একটা জিনিস, তিনটা জিনিস আমার জীবনে সফলতার মন্ত্র তোমরা শিখাই দেই। আমি জীবনে সফল হয়েছি তিনটা জিনিস কইরা। একটা জিনিস, নেভার সে নো। কোনো সময় না করবায় না। কোচে হয়েছে 12টা দিতায়, জানে ধরে না 7টা, কইবাই পারমু স্যার, আমি নেমে দিম গে স্যার, ইটারে কয় নেভার সে নো। আমার জীবনে 3 মাস পড়ার লেগে আসিল, সামনে আসিল 12টা সাবজেক্ট। আমি কইছি আমি সোনারঘাটের ফুলা, আমার বাপে বড় কষ্ট করে ডাকাত ফাটাইছে, আমি না করতাম না। এটা প্রথম সূত্রটা কিতা, নেভার সে নো, মানে কোন সময় না করন না। এরপরে আও দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র হইল গিয়া লাস্ট নাইট ফাইট। লাস্ট নাইট ফাইট কইল গিয়া হয় শেষ রাইট পর্যন্ত দেখে সারমু, শেষ রাইট পর্যন্ত, শেষ মিনিট পর্যন্ত। 53 মিনিট গেছি গিয়া, 63 মিনিট গেছি গিয়া, 73 মিনিট গেছি গিয়া, 83 মিনিট গেছি গিয়া, 93 মিনিট গেছি গিয়া, 1 মিনিট আছে, 2 মিনিট আছে, এক্সট্রা টাইম আছে। এরপরও আশা ছাড়তে পারতাই না। ইটারে হয় চ্যালেঞ্জার, ইটারে হয় নেভার সে নো। দুইটা গেল, একটা হইলো নেভার সে নো, আর একটা হইলো লাস্ট নাইট ফাইট। শেষ রাইতের যুদ্ধ তো মনের মনোবল রাখন লাগে। ইটার প্রমাণ গত খেলার দিছিনি, 87 মিনিটের সময় আমি গোল করছি, মনে আছে কিনা? আর লাস্টের সূত্র, লাস্টের সূত্র হয় কুত্তা খামর দেওয়ন। কুত্তা খামর মানে বুঝনি, এমন ভাবে খামর মারে দূরে রাখন যে মাংস ছিঁড়ে আইব, এরপর আমার দাঁত থেকে ছুটতো না। এই কুত্তা খামর যদি দিতে আরো, বিশ্বাস করে এই 3টা সূত্র আজকে জানিয়ে যাও। এই 3টা সূত্র যদি থাকে, বাংলাদেশের যে কোনো জায়গার যে কোনো মানুষে চ্যালেঞ্জ করার ক্ষমতা আমার সোনারঘাটবাসী রাখে। তোমরা প্র্যাকটিসটা এখন আর মিস করবাই না। এখন আমরা পুরা যৌবন ফিরা পাইছি। এই যৌবনটা খালি ধরে রাখো। তোমাদের জন্য সুখবর, কালকের থেকে ডিসি স্কুলের মাঠে বালি ভরতাছে। আমি আজকে ইউনোর সাথে নিজে ব্যক্তিগতভাবে কথা কইছি, আমাদের মাঠের সংখ্যা বাড়তাছে। আমরা সারা সোনারঘাটবাসীরে এমন আনন্দ দিব, এমন দিয়া যাইমু, মানছে বুঝা যাই তুইব যে ফুটবল যে সোনারঘাটের একটা সম্পদ, এটা আমরা বুঝাইয়া দিয়া দিব মানুষের। মানুষের লাগে আমরা ভালো ভালো খেলা উপহার দিব। আমরা আগামী শুক্রবারে নাসিরনগরের সাথে আমাদের খেলা। আমরা গতকালকে, আমাদের আগামী কালকে হইতে যাওয়ার কথা ছিল আমাদের আজমিরিগঞ্জে, কিন্তু সমস্যা হইল শেষ মুহূর্তে আজমিরিগঞ্জে মানুষ বেশি হয়ে যাবে গা, এরা 4-5 হাজার মানুষ হয়ে যাবে গা। এটা আমাদের বিরুদ্ধে যাইতে পারে, কারণ করোনাকালীন সময় কিছুটা নিরাপত্তার দায়িত্ব তো আমাদের আছে। এই জন্য খেলাটা ফিসাইয়া, নৌকা ভ্রমণ আমাদের আছে ফিসাইয়া, আমরা 20 তারিখের পরে করোনা যখন নর্মাল হয়ে যাবে গা, তখন আমরা যাইমু। আরে দর্শকের চিন্তা করো না, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি যে জেলার মধ্যে যাইব, এই মাইকিং এ যদি 15-20 হাজার দর্শক না হয়, আমি খান খাইতে ফেলাই দিব তোমরা। আমরা যুদ্ধ শুরু করছি, বেটাঞ্চল লাগে যুদ্ধ থাকে, যুদ্ধ খেটা করে যার মনোবল আছে, যারা ইতিহাস বদলাই দিতে পারে, এরার মনোবল যাদের আছে, তারাই যোদ্ধা প্রকৃত। আজকে যারা কোচরা আছেন, স্বপন ভাই, আজিজ ভাই, আজকে আমাদের গোলকিপার যে কোচ আসছেন, উনার পক্ষে কামাল ভাই, খালেদ ভাই, উনাকে আবারও ধন্যবাদ জানিয়ে, তোমরা আল্লাহর হস্তে তোমার কাছে চাই মনোবলটা ভাঙবাই না। আমরা আইছি খালি, আমরা একবার জায়গা চাইছি। এখন আমি মনে করি প্রায় 50% আমরা খেলা আগুয়াইলিছি, আর 50% হইলে আমরা, আমার প্লেয়াররা, আমার বিশ্বাস, আর 50% আগুয়াইলে আমার কেউ জিগাইতো না যে ভাই খাস সাথে খেলা রাখছইন, খালি জিগাইব খবে রাখছইন, আর আমরা জিততাম। ই নামও জিগাইতো না আমরা খাস সাথে খেলবো। এটা আমরা সময় আইছে। তোমাদের প্রতি দোয়া রইল, বাইরে হালকা ভাবে নিও না। সবাই বিভিন্ন আশা নিয়া, আমরা খালি সোনারঘাট হবিগঞ্জের ফুটবলের চিন্তা করতেছি না, আর সারা বাংলাদেশ আজকে স্বপন ভাই একটা কথা বলে যে হবিগঞ্জ সোনারঘাটের ছেলেদেরকে শুধু শিক্ষিত করার জন্য আমি আসি নাই, আপনাদের দিকে সারা বাংলাদেশ তাকায় রয়েছে। আপনারা যদি সফল হন, তাহলে সারা বাংলাদেশ সফল হবে। এই কারণেই উনি সেই ঢাকা থেকে আইসা আমাদের এখানে পড়ে রয়েছে। তোমরা আমাদেরকে বাংলাদেশের ফুটবলে হতাশ বানাইও না, এই অনুরোধ রাখিয়া আজকের মতো শেষ করছি। ভালো থাকবে, থ্যাংক ইউ।